ভামা আমার 6 ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে 4 ছেলে। বড় ছেলে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ার, সে নেদারল্যান্ড থেকে এমএস করে সে আমেরিকায়। মেজো ছেলে সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে এখন হংকংয়ে আছে। বড় মেয়ে সলিমুল্লাহ মেডিকেল থেকে পাশ করেছে, সে এখন ন্যাশনাল মেডিকেল এর পদে কর্মরত। ছোট মেয়ে ভার্সিটি থেকে পাশ করে সে কানাডায়। তারপরে ছোট ছেলে ওর বাবা মারা যাওয়ার পর আর কি হয়েছে, এখন শেষ বছরের ছাত্র এই এমআই ইউনিভার্সিটিতে। 26 বছর আগে ছেলে মেয়ে বাবা মারা গেছেন। ছেলে মেয়েকে তো অনেক ছোট রেখে এসে চলে গেছেন অকালে। খুব তার আশা ছিল যে ছেলে মেয়ে ভালো হবে, ভালো পড়াশোনা করবে। ছোট থেকেই তাদের রেজাল্ট ভালো, বাবা খুব খুশি। ছেলে মেয়ের জন্য যথেষ্ট তো কষ্ট করেছি, ওদেরকে উৎসাহ দিয়েছি। তার মধ্য দিয়ে পুরস্কার যখন দেয় তখন আমার খুবই ভালো লেগেছিল। অনেকে আমি মা বাবার 4 নম্বর সন্তান। আমরা 2 বোন, বোনের মধ্যে আমি বড়। আসলে আমার মা আসলে তার লাইফে অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক শ্রম দিয়েছে। উনি সবসময় আমাদেরকে পড়ালেখার ব্যাপারে খুব উৎসাহ দিতেন আর কি। এখনকার বাচ্চারা যেমন বন্ধুসুলভ যেমন মা বাবার সঙ্গে আচরণ করে, ঠিক আমার মা কিন্তু ওইরকমই ছিলেন কিছুটা। আমরা কিন্তু মাকে অত ভয় পেতাম না। আমার বাবা মারা যাওয়ার আমি 6 মাস পরে আমার জন্ম, সো আমি আমার বাবার সম্বন্ধে তেমন কিছুই জানি না। রত্নপুর অ্যাওয়ার্ডটা যখন পেয়েছে তখন অসম্ভব ভালো লেগেছে। মনে হচ্ছে যে সে পাওয়ার যোগ্য, কারণ সে লাইফে অনেক স্যাক্রিফাইস করেছে। আমার মা আমাদের পড়াশোনার ইন্সপিরেশন ছিল সবসময়। রত্নগর্ভা অ্যাওয়ার্ডটা আমার মা পেয়েছে, এটা আমার এবং আমার ভাই বোনদের জন্য একটা বিরাট আনন্দের ব্যাপার। এখনও আমরা সবসময় আমাদের যে কোনো সমস্যা হোক, যে কোনো আনন্দের ব্যাপার হোক, যে কোনো কষ্টের ব্যাপার হোক, সম্পূর্ণটা এখন আমার মায়ের সাথে এখনও আমরা শেয়ার করি। এবারের বিষয় যোগা বা যোগব্যায়াম। আজ দেখাবো ধনুরাশি।